সুপার কাপের আমরা ফাইনালিস্ট দুটো দলকে পেয়ে গেলাম। একদিকে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল, তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছে পাঞ্জাবকে হারিয়ে দিয়ে। অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া, তারাও কিন্তু মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিয়ে গোয়া পৌঁছে গেছে ফাইনাল ম্যাচে। তো আমরা ফাইনাল ম্যাচ হাড্ডাহাড্ডি দেখব। তো ফাইনাল ম্যাচের আগেই দুই দলের ক্যাপ্টেন সল ক্রেসপো এবং অপরদিকে বোরহা হেরিরা, তারা কি জানালো, কি বড় মন্তব্য করলো। অস্কার ব্রুজন এবার কিন্তু গুরুদায়িত্ব তুলে দিল বিনো জর্জকে। বিনো জর্জ কি জানালো, ইস্টবেঙ্গলকে রোখার অনেক চেষ্টা পাঞ্জাব করেছিল, তো শেষে পাঞ্জাবের কোচও কিন্তু স্বীকার করে নিল ইস্টবেঙ্গল অন্যতম সেরা দল। তো সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, কালকে দুটো ম্যাচ কভার করে গলার অবস্থা খুব খারাপ, গলা খুব ভেঙে গেছে, হয়তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো কালকে তোমাদের জানিয়েছিলাম যে তোমরা একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর মানুষ স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, সেখানে বেশিরভাগেরই ধারণা ছিল, আমি শুধুমাত্র ইউটিউবের কথা বলছি, যে 3-1 রেজাল্ট হবে, 3-1 গোলে কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনাল জিতে ফাইনালে কোয়ালিফাই করবে। তো প্রচুর মানুষের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে, স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পাবে যে অনেকের স্কোর লাইন প্রেডিকশান মিলেছে। যাদের মেলেনি আশা করছি ফাইনাল ম্যাচে অবশ্যই ভালো করে স্কোর লাইন প্রেডিকশান করো, তাহলে কিন্তু মিলে যাবে। তো ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু ট্রফি ছোঁয়ার সুযোগ, অপরদিকে গোয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারাও চেষ্টা করবে ট্রফি ঘরে রাখার। তারা হাড্ডাহাড্ডি কিন্তু আমরা ফাইনাল ম্যাচ দেখব। ইস্টবেঙ্গলকে অনেক রকমভাবে আটকানোর পরিকল্পনা করেছিল পাঞ্জাব এফসির কোচ, এবং ম্যাচ শেষে পাঞ্জাব এফসির কোচ স্বীকার করে নিল যে ইস্টবেঙ্গল ধারে ভারে পাঞ্জাবের তুলনায় অনেক বেশি পরিণত দল। ইস্টবেঙ্গল অনেক ম্যাচ খেলেছে, তারা ম্যাচ খেলে গেম টাইম পেয়ে তারা খেলছে, এবং পাঞ্জাব তারা এই নতুন করে দল তৈরি করছে, এখনও ইস্টবেঙ্গলের সঙ্গে সেই টক্কর দেওয়ার মতন তারা নয়, তবুও তারা চেষ্টা করেছে, তাদের দল নিয়ে তারা খুশি। এবং ইস্টবেঙ্গলের খেলা যথেষ্ট ভালো খেলা, সেখানে ইস্টবেঙ্গলের মেন যে চালিকা শক্তি মিগুয়েলকে আটকানোর সমস্ত রকম পরিকল্পনা করেছিল নিখিল প্রভুকে দিয়ে, কিন্তু সেটা সফল হয়নি, সেটা কিন্তু পাঞ্জাবের কোচ স্বীকার করে নিয়েছে। তো পাঞ্জাবের কোচ যেটা জানিয়েছে যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ অন্যতম সেরা মাঝমাঠ কিন্তু রয়েছে, তাদের আটকানোটা যথেষ্ট কঠিন কাজ। একজন প্লেয়ারকে আটকাতে গেলে আরেকজন প্লেয়ার কিন্তু সেক্ষেত্রে দুর্দান্ত খেলে দিচ্ছে, মাঝমাঠকে আটকানোটা যথেষ্ট কঠিন ব্যাপার। তবু আমরা হিরোশি ইবুসুকিকে পুরোপুরি মার্কিংয়ের মধ্যে রেখেছিলাম, তাকে নড়াচড়া করতে একটুও দিইনি, তাকে আটকাতে সফল হলেও কিন্তু বাদবাকি প্লেয়ারদের আটকাতে আমরা পারিনি। এবং উইং বরাবর যারা খেলছিল, হাই প্রেসিং আমাদের উপর করছিল, সেই প্রেসটাও আমাদের প্লেয়াররা নিতে পারেনি। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলকে আটকানো অনেক কঠিন, আমরা পারিনি। এবং ইস্টবেঙ্গল অবশ্যই তারা ভালো দল, তারা ভালো পারফরমেন্স করেছে, তারা ফাইনালিস্ট, এবং তাদের জন্য শুভকামনা রইল। আশা করছি ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হবে, সেটা কিন্তু পাঞ্জাবের কোচ বলেছে। তো পাঞ্জাবের কোচ যেরকম শক্তি ছিল সেই শক্তি নিয়ে ভালো ফাইট দিয়েছে আমি বলবো। এবার ইস্টবেঙ্গল ধারে ভারে অনেকটা এগিয়েই শুরু করেছিল, কিন্তু শেষ মুহূর্তে হামিদ আহাদার, তাকে ইনজুরির কারণে পাওয়া যায়নি। জয় গুপ্তাকে নিয়ে একটা সংশয় ছিল, যাই হোক জয় গুপ্তা কিছু সময় খেলেছে, কিন্তু যাকে নিয়ে সবথেকে সংশয় বেশি ছিল, যাকে নিয়ে সিজনের প্রথম দিন থেকে কথা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন সল ক্রেসপো। তো যখন প্রত্যেকটা বিদেশি প্লেয়ার এসেছিল, প্রত্যেকজনকে ইস্টবেঙ্গল সমর্থক বলো, অফিসিয়াল বলো, খুব ভালোভাবে কিন্তু ওয়েলকাম জানিয়েছিল, কিন্তু সল যখন প্রথম দিন শহরে পা রাখে, কোনো রকম তার জন্য সেলিব্রেশন নয়, নিছকই একাই কলকাতা বিমানবন্দরে পা রেখেছিল সল, তখন বুঝে গিয়েছিল যে তার উপরে যথেষ্ট চাপ রয়েছে, পারফরমেন্স না করতে পারলে হয়তো তাকে মাঝপথে বা শুরুতেই ছাঁটাই করে দিতে পারে ইস্টবেঙ্গল। যত দিন গেছে তত সল কিন্তু নিজের খেলার উন্নতি করেছে, নো ডাউট সল প্রত্যেকটা ম্যাচে নিজের 100% দেয়। হ্যাঁ, সলের খেলার ধরনই ওরকম, একটু স্লো বিল্ড আপ করা, একটু স্লো ভাবে খেলাটাকে নিয়ে যাওয়া, কিন্তু উইথ দ্য বল যখন সল পায়, সলের পা থেকে বল কাড়াটা যে কোনো দলের জন্য প্রচণ্ড কঠিন কাজ, সেটা আমরা দেখে আসছি। এবং পাঞ্জাব ম্যাচেও কিন্তু সল ম্যান অফ দ্য ম্যাচ। সল শুধু যে গোল করেছে সেরকম নয়, যেভাবে ডিফেন্সিভ ওয়ার্ক করেছে, যেবারে মিডফিল্ড কন্ট্রোল করেছে, প্রয়োজনে ডিফেন্সে এসে সাহায্য করেছে, সল নো ডাউট দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং ম্যাচের সেরা হয়ে সল যেটা জানাচ্ছে যে খুবই ভালো লাগছে
দলকে ফাইনালে নিয়ে যেতে পেরে নিজের পারফরমেন্স থেকেও দলের পারফরমেন্সটা আসল। কারণ আমরা সিজনের প্রথম দিন থেকেই আমাদের লক্ষ্য একটাই, ট্রফি এনে দেওয়া, ইস্টবেঙ্গলকে সাফল্যের মুখ দেখানো। তো সেক্ষেত্রে আমরা সিজনের প্রথম দিন থেকে পরিশ্রম করে চলেছি। এখনই আমাদের কাজ শেষ হয়ে যায়নি, এখনও বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ পড়ে রয়েছে। নিজেদের উজাড় করে দেব, নিজেদের সেরাটা দিয়ে কিন্তু আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের ট্রফি এনে দিতে চাই। আমরা দলগতভাবে ফুটবল খেলছি, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খেলছে। কেউ নিজেকে বাড়তিভাবে নিয়ে যাচ্ছে না যে হ্যাঁ আমি নিজে অনেকটা অ্যাডভান্টেজ হিসাবে খেলছি, সেরকম নয়। প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে, কোচের পরামর্শ মেনে আমাদের দল ফিল গুড পরিবেশ রাখতে পেরেছি আমরা। এবং ক্যাপ্টেন আম্বান আমার কাছে রয়েছে, আমার দায়িত্ব অনেক, আমি চেষ্টা করছি। এবং তার যখন ইনজুরি নিয়ে তাকে অনেক রকম প্রশ্ন করা হয়েছিল, তখন যেটা জানায়, ধন্যবাদ দেব আমার স্পেনের ফিজিওকে। সে যেভাবে আমাকে দ্রুত সুস্থ করেছে তার জন্য ধন্যবাদ। ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়াল এবং ইস্টবেঙ্গলের ফিজিওকেও ধন্যবাদ দিয়েছে। এবং গোলটা কিন্তু শুধুমাত্র ফিজিওদের উৎসর্গ করেছে, যে তারা খুব ভালো কাজ করেছে। ফুটবলে ইনজুরি হতেই পারে, সেই জায়গায় আমাকে মাঠে ফিরিয়ে আনার সমস্ত রকম চেষ্টা ফিজিওরা করেছে। এই গোল কিন্তু ফিজিওদের উৎসর্গ করেছে সল। তো খুব ভালো লাগলো এই ব্যাপারটাও। অপর দিকে কিন্তু অস্কার ব্রুজনস, তাকে লাল কার্ড দেখানো হয়েছে। লাল কার্ডের কারণ কি তোমাদের বলেছিলাম, প্রথম দিক থেকেই তর্ক বিতর্ক রেফারির সঙ্গে চলছিল, এবং গোল হওয়ার পর সেলিব্রেশন এবং সেই জায়গাতে মাঠ ছাড়া যাওয়ার সময় সেই ডাগ আউটে হাত চালানো, সেই জন্যই তাকে কার্ড দেখতে হয়েছে। বাদবাকি সময় তাকে গ্যালারি থেকেই ম্যাচ দেখতে হয়েছিল। তো যেটা বিনোজর জানাচ্ছে যে অস্কার ব্রুজন কিন্তু যেগুলো ভুলভ্রান্তি রেফারি হচ্ছিল সেই নিয়ে খুশি ছিল না। একটা নির্ধারিত পেনাল্টি আমরা পেতাম, যেটা হিরোসিকে বক্সের মধ্যে ফেলা হয়েছিল, সেখানে রেফারি কোনোরকমভাবে কর্ণপাত করেনি। তো সেই জায়গায় কোচ তর্ক বিতর্কের জন্যই তাকে কার্ড দেখতে হয়েছে। যদিও কোচ ফাইনাল ম্যাচে থাকছে না, আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা পুরো দলগত ফুটবল খেলবো এবং আশা করছি আমরা ভালো করব। অপর দিক থেকে মুম্বাইকে হারিয়ে দিয়ে কিন্তু গোয়া তারা ফাইনালে পৌঁছে গেছে। সেক্ষেত্রে মানালো যেটা জানিয়েছে যে অস্কার খুব ভালো আমার বন্ধু, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। অস্কার ফাইনাল ম্যাচে থাকবে না জানি, সে রেড কার্ডের জন্য ফাইনাল ম্যাচে সাসপেন্ড থাকবে। আমরা আমাদের খেলা ভালো করার চেষ্টা করব। অপরদিকে বোরহা হারিরা জানিয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের মতন জায়গায় খেলাটা খুবই কিন্তু একটা বড় ম্যাচ হতে চলেছে, এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটা কোনো দিনই আমার ভোলার নয়। ইস্টবেঙ্গলের হয়ে আমরা ট্রফি জিতেছি, গোয়ার হয়ে ট্রফি জিতেছি, দুবার সুপার কাপ জিতেছি, হ্যাট্রিক করতে চাই, সেটা কিন্তু বোরহা হেরিরা জানিয়েছে। অপরদিকে সল ক্রেসপো, সেও কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি জিতেছিল, তার আগে কিন্তু উড়িষ্যার হয়েও সুপার কাপ ট্রফি জিতেছিল। তো ট্রফি এই দুই প্লেয়ারই কিন্তু জিতে হ্যাট্রিক করতে চায়। তো রবিবার বড় ম্যাচ, সেই জায়গাতে বোরহা জানিয়েছে সল খুবই আমার প্রিয় বন্ধু, সলের সঙ্গে অবশ্যই কথা হবে এবং ফাইনাল ম্যাচে কিন্তু আমরা ভালো করার চেষ্টা করব। ইস্টবেঙ্গলের জন্য সবসময় ভালোবাসা ছিল, ভালোবাসা থাকবে, কিন্তু এখন আমি গোয়ার হয়ে খেলছি, গোয়াকে সাফল্য এনে দেওয়ার সমস্ত রকম চেষ্টা করব। এবং ইকার, তাকে কিন্তু লাল কার্ড দেখানো হয়েছে, সে ফাইনাল ম্যাচ খেলতে পারবে না। সেই একটা হাস্যকর কারণ, প্রথমে তো শুনেছিলাম যে যেরকম কমেন্টাররা জানাচ্ছিল যে হয়তো তার কোনো রকম ইনজুরি না, কোনো রকম ইনজুরি নয়, রেফারির সঙ্গে তর্ক বিতর্কর কারণেই কিন্তু তাকে টানেলের মধ্যেই রেড কার্ড দেখানো হয়েছে, সে ফাইনাল ম্যাচে সাসপেন্ড। তো মানালো বলেছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমাদের যারা রয়েছে প্লেয়ার তাদের দিয়েই আমরা ভালো খেলার চেষ্টা করব। তো ওভারঅল জমে গেল ফাইনাল, জমে গেল হাড্ডাহাড্ডি লড়াই। তো অবশ্যই দুটো দল নিয়ে, প্লেইং ইলেভেন নিয়ে, শক্তি দুর্বলতা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা পরপর ভিডিও আনতে থাকবো। হাতে কম সময়, অনেক হয়তো আপডেট থাকবে। সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যেও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।